সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা এসএসসি 2025-এর সিলেট বোর্ড এর খ নং সেটে আসা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 1 0.000512 এর সঠিক বৈজ্ঞানিক আকার নিচের কোনটি? তো বৈজ্ঞানিক আকার প্রকাশের একটি রূপ রয়েছে a × 10⁻n, যেখানে a এর মান 1-এর থেকে ছোট নয় কিন্তু 10 থেকে ছোট, অর্থাৎ 1 হতে পারবে বা 1-এর থেকে বড় এবং 10-এর থেকে ছোট এর মধ্যে সংখ্যা। আর n হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ n এর মান পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হবে। তো আমরা সেই হিসেবে যদি অপশনগুলো খেয়াল করি তাহলে এখানে শুধুমাত্র খ অপশনটি হচ্ছে সঠিক, 1-এর খ। আর যদি আমরা এইভাবে গণনা করি তাহলে দশমিকটাকে এমন জায়গায় সরাতে হবে যাতে মানটা 1 থেকে 10-এর মধ্যে হয়, সেজন্য আমরা 5-এর পরে দিব। তো দশমিকটাকে 1, 2, 3, 4 ঘর ডান দিকে সরাতে হবে। যদি ডান দিকে সরানো হয় তাহলে পাওয়ার হবে নেগেটিভ, আর বাঁ দিকে সরানো হলে পাওয়ার হবে পজিটিভ। চাইলে ক্যালকুলেটর দিয়েও এই মানটি করা যায়। এখানে লেখা আছে যে p-2 নিচে হচ্ছে p-1 = 2 - 1/p-1। এটা সমাধান সেট নিচের কোনটি হবে? তো আমরা এটাকে চাইলে বাঁ দিকে নিয়ে কাজ করতে পারি, আবার চাইলে লসাগু করেও এই মানটি করতে পারি। তো এখানে যদি আমরা পরের লাইন করি তাহলে p-2 নিচে হচ্ছে p-1, আর এই যে মাইনাস যুক্ত যে অংশটি আছে সেটা বাঁ দিকে নিয়ে গেলে হবে প্লাস, তাহলে p-1 = হচ্ছে 2। তো যদি লসাগু করি তাহলে p-1 p-2 প্লাস হচ্ছে 1 = হচ্ছে 2। তাহলে উপরে হচ্ছে p 1 থেকে 2 বাদ দিলে হচ্ছে -1, নিচে হচ্ছে p-1 = হচ্ছে 2। উপরে আর নিচে সেম মান রয়েছে, তো কাটাকাটি করলে এখানে 1 হয় আর এদিকে 2 হয়। এখন 1 আর 2 তো কখনোই সমান হয় না, সেজন্য এখানে p এর কোনো সমাধান নেই। তাহলে সমাধান সেট হবে ফাঁকা, এখানে 2-এর ক। 3 নং প্রশ্ন, এখানে চিত্রটিতে হাফ অফ ABE, তাহলে ABE প্লাস ACF এর মানটি বের করতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ABC, এখানে এটা হচ্ছে দুইটি বাহু সমান, অর্থাৎ AB এবং AC দুইটি বাহু সমান রয়েছে। আর এটাকে ই পর্যন্ত বাড়ানো হয়েছে আর এটাকে হচ্ছে এ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আমরা বের করব হচ্ছে ABE, তাহলে এই কোণ, এবং ACF এই কোণ, এই দুইটা কোণের মান আমাদের এখানে বের করতে হবে। সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান, তাহলে এখানে AB বাহু এবং AC বাহু যেহেতু সমান, সেহেতু এই সমান বাহু সংলগ্ন B কোণ এবং C কোণ হচ্ছে সমান। এটা হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এই সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণের মানটি হবে 180 - 50, তাহলে 130 ডিগ্রি, অর্থাৎ ABE 130 ডিগ্রি এবং ACF এই সম্পূর্ণ কোণটি হচ্ছে 180 ডিগ্রি। যদি এটা 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 130, অর্থাৎ 180 - 50, তাহলে 130 হয়। তাহলে এই কোণটির মান হচ্ছে 130, এই কোণটির মান হচ্ছে 130, তাহলে দুইটা 130 যদি যোগ করি তাহলে হবে 260 ডিগ্রি। তাহলে 260 ডিগ্রিকে আবার যদি আমরা হাফ করি তাহলে ঠিকই আবার 130 পাওয়া যাবে। 3-এর খ। 4 একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়? তো রম্বসের ক্ষেত্রে আমরা জানি রম্বসটা হচ্ছে একটু সমান বাহু থাকে কিন্তু একটু বাঁকা, যার কারণে কর্ণগুলা সমান নয়, কাজে একটা কর্ণ দেওয়া থাকলে এটা আঁকা সম্ভব নয়। বর্গ প্রত্যেকটি বাহু সমান এবং সমকোণ, তাই বিধায় এখানে যে কর্ণ রয়েছে সেটা হচ্ছে সমান, কাজে এটা আঁকা যায়। এবং আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেজন্য উত্তর হবে 4-এর খ। 5 একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দেওয়া আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের একটা বিষয় আমাদের জানতে হয়, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব, তবে ত্রিভুজের ছোট দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। এখানে AB দুইটা ছোট বাহু এবং সেটা হবে তৃতীয় বাহু থেকে বৃহত্তর। তো আমরা যদি অপশন ক নেই তাহলে আমাদের বাহুগুলা হবে এরকম 4, 5 এবং 10।
হ্যাঁ, এখন এই দুইটা যোগফল 9, 9 কিন্তু 10 থেকে বড় নয়, সেই হিসাবে ক সঠিক নয়। যদি আমরা খ অপশনটি নিই তাহলে হবে 4, 6 এবং 10। তাহলে এই দুইটা যোগফল হচ্ছে 10, যা 10 থেকে বড় নয়, এটাও সঠিক নয়। যদি আমরা 8 নিই তাহলে 4, 8, 10, এই দুইটা যোগফল হচ্ছে 12, যা 10 থেকে বড়, তাহলে এটা হচ্ছে সঠিক। 5-এর ক। 6, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কত? উপচাপে অন্তর্লিখিত কোণের মান হচ্ছে স্থূলকোণ। এখন এখানে স্থূলকোণ রয়েছে শুধুমাত্র একটি, সেটা হচ্ছে ঘ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হতো সূক্ষ্মকোণ। 7, এখানে পি কিউ সমান হচ্ছে 30 সেন্টিমিটার আর ওপি ইকুয়াল টু 17 সেন্টিমিটার। পি এস কিউ এটা হচ্ছে 120, তাহলে পি ও কিউ এই কোণের মানটি বের করতে হবে। পি কিউ হচ্ছে 30, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে 30, আর ও থেকে পি এটা হচ্ছে 17, তাহলে এটা 17, তাহলে ও পি যদি 17 হয় ও কিউ এটা হচ্ছে 17। আর হচ্ছে এখানে আমাদের পিএস কিউ এই টোটাল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পিও কিউ এটার মান কত? তাহলে পিও কিউ এটা যদি আমরা হিসেব করি, এটা হচ্ছে একটি রম্বস, কারণ এখানে এই কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতেছে। তাহলে এটা অবশ্যই কী হবে? রম্বস হবে। সমকোণে ছেদ করে এবং এই বাহু এবং এই বাহু সন্নিহিত বাহু দুটি সমান, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে রম্বস। আর রম্বসের বিপরীত বাহু কোণ হচ্ছে সমান, তাহলে পি ও কিউ এটা আমাদের অবশ্যই হবে পি এস কিউ এই কোণের সমান 120 ডিগ্রি। 7 হচ্ছে গো। 8, আর এস এর মান কত? তো আর থেকে এস এর মান এটা আমাদের বের করতে হবে। তাহলে এই পুরাটা হচ্ছে 30, পি থেকে কিউ এটাও যদি 30 হয়, তাহলে এইখানে যে লম্ব অর্থাৎ কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হচ্ছে পি আর হচ্ছে 15 আর আর কিউ হচ্ছে 15। আর এই ও থেকে পি এটা হচ্ছে 17, অর্থাৎ এটা হচ্ছে 17। তাহলে আমরা বের করব ও থেকে আর এর মানটা কত। তাহলে ও আর, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ত্রিভুজ ও পি আর এই ত্রিভুজের মধ্যে লম্ব ও আর স্কোয়ার প্লাস ভূমি পি আর স্কোয়ার সমান অতিভুজ ও পি স্কোয়ার। তাহলে ও আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও পি স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার। তাহলে ও পি স্কোয়ার হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289 আর এটা হচ্ছে 225। তাহলে এখানে বিয়োগফল হচ্ছে 64, তাহলে ও আর ইকুয়াল টু হচ্ছে √64 মানে হচ্ছে 8। তাহলে এটুকুর মান হচ্ছে 8। তাহলে ও থেকে এস এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে এইটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত এস বিন্দু, তাহলে ও এস হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এস এটার মান বৃত্তের ব্যাসার্ধ ও পি এর সমান হবে, অর্থাৎ 17। তো ও এস এর দুটি অংশ আছে, একটা হলো ও আর প্লাস হচ্ছে আর এস। তাহলে এখানে বের করতে হবে আর এস কত? আর এস হলো 17 মাইনাস হচ্ছে ও আর। এখন 17 ও আর এর মান হচ্ছে 8, তাহলে মাইনাস করলে হচ্ছে 9 থাকে। আমাদের অ্যান্সার হচ্ছে 9 সেন্টিমিটার। 8-এর খ। 9, এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, এর গাণিতিক গড় 5, এটা বের করতে হবে। আমাদের গাণিতিক গড় বের করার জন্য এই সবগুলো সংখ্যা প্রথমে যোগ করতে হবে, যেমন 3 + 8 + 6 + 0 + 5 + 8 + 3 প্লাস হলো 7, সবগুলো সংখ্যা প্রথমে আমাদের যোগ করে নিতে হবে। সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে এখানে 40, আর এখানে মোট উপাত্ত রয়েছে 8টি রয়েছে। তাহলে সংখ্যাগুলোর যোগফলকে রাশির সংখ্যা 8 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 5। তাহলে এখানে গাণিতিক গড় হচ্ছে 5, এটা সঠিক। এখন মধ্যক বের করার জন্য সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবো। প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে 3 আছে 2 বার, তাহলে 2 বার 3 লিখতে হবে। তারপরে 4 নাই, 5 আছে 1 বার, তারপরে আছে 6 আছে 1 বার, তারপর 7 আছে 1 বার, আর 8 আছে 2 বার।
তাহলে আমরা যদি সংখ্যা হিসাব করি তাহলে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, তাহলে ঠিক মাঝখানের মধ্যে পাওয়া যাবে এই দুইটা সংখ্যার আর গড়। তখন আমরা দুইটা সংখ্যা যদি হয় তাহলে দুইটা সংখ্যা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এটার ভাগফল হচ্ছে 5.5। তাহলে মধ্যকের মান এটা সঠিক আছে। এখানে 3 আছে 2 বার এবং 8 আছে 2 বার, তাহলে প্রচুরক হচ্ছে যে সংখ্যা একাধিক বার থাকে বা সর্বোচ্চ পরিমাণ থাকে সেটা হচ্ছে প্রচুরক, তাহলে এটাও সঠিক। তাহলে উত্তর হচ্ছে সবগুলো 9-এর ঘ। তো এইখানে সারণীর আলোকে F1 হচ্ছে প্রচুরকের গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, তাহলে F1 এর মান পাবো হচ্ছে 20 মাইনাস হচ্ছে 10, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা 20 মাইনাস পূর্বের গণসংখ্যা 10। আর F2 হলো সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা, তাহলে 20 থেকে বাদ দিতে হবে 12, মানে হচ্ছে 8। এখন আমরা যদি এই দুইটা প্লাস করি তাহলে এই দুইটা প্লাস করলে হচ্ছে 18, 10-এর গ। তো এখানে থিটা কোণের মান বের করে আমরা যদি বসাই দিই তাহলে cos থিটার মান পাবো। তাহলে আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে দুই পাশ থেকে যদি সাইন বাদ দেই তাহলে 30 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে যদি এখানে থিটা এই পাশে নিয়ে যাই তাহলে 30 ডিগ্রি আর এটা এই পাশে এনে মাইনাস 0 ইকুয়াল টু থিটা, তো 0 মাইনাস করলে তো 30 থাকবে। এখানে যদি আমরা 30 বসাই তাহলে cos 30 এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, তাহলে 11-এর ক। 12 নম্বর, এখানে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে বি এ ই। তাহলে বি এ ই এই কোণের মান কত? এখন সুষম পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের এখানে যে 5টি কোণ রয়েছে 5টি কোণের যোগফল বের করে করা যায়, অথবা প্রতিটি কোণের মানও বের করে করা যায়। এজন্য সূত্র হচ্ছে n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180। যদি প্রতিটি কোণের মান বের করতে চাই তাহলে এটা হচ্ছে তার সূত্র, যেখানে n পঞ্চভুজ, n এর মান হচ্ছে 5, পঞ্চভুজের ক্ষেত্রে n হবে 5-এর সমান। তাহলে 5-2 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 5 ইন্টু 180 ডিগ্রি। তো আমরা এটাকে ক্যালকুলেটরে গুণ করে দিলেই হবে। তাহলে 3 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5, তাহলে 108 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। 12-এর গ। 13, পঞ্চভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, মানে এর মান হচ্ছে 4। তাহলে সুষম n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল na² / 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। যেহেতু এটা পঞ্চভুজ বলছে তাহলে n এর মান হচ্ছে 5 এবং বাহু হচ্ছে 4। আমরা এখানে যদি মানটা বসাই দেই, n এর মান হচ্ছে 5 ইন্টু a, তাহলে 4² ডিভাইডেড বাই 4, তারপরে cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 5। এখন এই 4 দিয়ে এখানে 4 কাটলে একটা 4 থাকবে, তাহলে 4 ইন্টু 5 হচ্ছে 20, আর এখানে হচ্ছে cot, যদি এটা দিয়ে ভাগ করি এটার মান হচ্ছে 36 ডিগ্রি। এখন আমাদের ক্যালকুলেটরগুলোতে কিন্তু cot বাটনটি নেই, এই জন্য আমরা এটাকে লিখতে পারি 1/10 36 ডিগ্রি, কারণ cot হচ্ছে 1/10। তাহলে উপরে হচ্ছে 20 ভাগ হচ্ছে 10 36, তাহলে হচ্ছে 20 ভাগ হচ্ছে আমরা এখানে 10 36 দিয়ে ভাগ করব, তাই ভাগফল হচ্ছে 27.5। যদি 2 ঘর রাখি তাহলে এখানে হবে 3, তাহলে এটা 27.53 ঘ। 14, চিত্রে এখানে বি থেকে ডি এর দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের দেওয়া আছে প্রথমে এ বি 20 সেন্টিমিটার, এডি হচ্ছে 37 সেন্টিমিটার, আর এখানে লম্ব এসি এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা আমরা এখানে সমকোণী ত্রিভুজ দিয়েও করতে পারি। এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে এইভাবে, যেটা হচ্ছে এ সি ডি, যেখানে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 37। তো আমরা চাইলে যে সিডির মানটা বের করে নিতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করেও করা যাবে। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে সিডি স্কয়ার হচ্ছে অতিভুজ স্কয়ার এডি স্কয়ার মাইনাস হচ্ছে এসি স্কয়ার। তাহলে এটা যদি 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে যদি সিডির মান পাইতে চাই তাহলে √, এগুলার মান বর্গ করে বিয়োগ করতে হবে। তাহলে 37 তার বর্গ হচ্ছে
1 3 6 9 মাইনাস আর 12 বর্গ হচ্ছে 144। তো এটা থেকে যদি 144 বিয়োগ করি তাহলে হবে √1225। তো এটা যদি বর্গমূল করি 1225 তাহলে হবে 35। তাহলে সিডি এর মান হচ্ছে 35। এখন এই পাশে একটা অংশ ছিল, সেটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এবি হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা বিসি বাহু বের করব। তাহলে একইভাবে বিসি বাহু মানে ভূমি স্কয়ার সমান হচ্ছে প্রতিভুজ স্কয়ার, তাহলে এবি স্কয়ার মাইনাস লম্ব এসি স্কয়ার। তাহলে হচ্ছে 20 স্কয়ার মাইনাস হচ্ছে 12 স্কয়ার, এটা হচ্ছে 400, তার থেকে 144 বিয়োগ, তাহলে হচ্ছে 256। তাহলে বিসি বাহু হচ্ছে √256। তাহলে এটার মান হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে 16। এখন 16 আর 35 যোগ করলে আমরা সম্পূর্ণ বিডিএ দৈর্ঘ্য পাবো। তাহলে 5 আর 6 11, 1 হাতে 1, 3 আর 1 4 আর হাতে 1 5, তাহলে 51। 14 এর খ। 15 এখানে যে ধারাটি দেওয়া আছে, ধারাটির এনতম পদের মান -2। এখানে যদি আমরা খেয়াল করি যে যেগুলা বিজোড় পজিশনে আছে, যেমন প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা, তারপরে এখানে যদি থাকতো পঞ্চম সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে +2। তাহলে বিজোড় হলে +2। আর যদি জোড় পজিশনে যেগুলো আছে, যেমন এইটা এইটা, এগুলো হলো -2। তাহলে জোড় পজিশনে যেগুলো আছে এগুলো হলো -2। তাহলে এটা কি সংখ্যা বোঝায়, জোড় না বিজোড়? আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 2n হচ্ছে জোড় সংখ্যা, তো তার সাথে 2 যোগ করলে সেটা কিন্তু জোড় সংখ্যায় থাকবে। তো জোড় সংখ্যা পদের মান হচ্ছে -2, সেই হিসাবে এটা সঠিক। আবার 2n হচ্ছে জোড় সংখ্যা, 1 যোগ করলে তারপরের সংখ্যা, অর্থাৎ এই টোটালটা তখন হয়ে যাবে বিজোড়। এখন বিজোড় সংখ্যক পদের সমষ্টি কত? তো বিজোড় সংখ্যক পদ যদি আমরা নিই, ধরলাম প্রথমটা নিলাম, তাহলে কিন্তু আমরা 2 পাবো। যদি আমরা প্রথম তিনটা নিই তাহলে কিন্তু আমরা কাটাকাটি করে 2ই পাবো। তাহলে সমষ্টি কিন্তু 1 না, সমষ্টি হচ্ছে 2। এখানে পদ সংখ্যা অসীম, কারণ এর শেষ পদ গণনা করা যায় না, এটা সঠিক। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে সঠিক। 15 এর খ। 16 চিত্রে এখানে বিসি বাহু সমান্তরাল হচ্ছে ডিই, অর্থাৎ এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান্তরাল। আমাদের বের করতে হবে সিই এটা কত। তো আমাদের উপপাদ্য 28 অনুযায়ী জানি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, এখানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিই, ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে অর্থাৎ এ বি এবং এ সি কে সমান অনুপাতে বিভক্ত করে। তো তারই সূত্র ধরে আমরা এটা বলতে পারি যে এখানে এ ডি অনুপাত হচ্ছে ডিবি ইকুয়াল টু এ ই অনুপাত হচ্ছে ই সি। অর্থাৎ এখানে বিসি বাহুর সমান্তরাল হচ্ছে ডিই, তাহলে অপর বাহুদ্বয় অর্থাৎ এ বি এবং এ ই এসি এটাকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে যে ছেদ করলো, তাতে ডি বিন্দু দ্বারা এ বি, এ ডি অনুপাত ডিবি এবং ই বিন্দু দ্বারা এসি, এ ই ইসটু ইসি, এই দুটি সমান অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে এডি এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 4 অনুপাত, এখানে ডিবি হচ্ছে 3 ইকুয়াল টু এই হচ্ছে 6 আর ইসি এটা বের করব। তাহলে আমরা এটাকে সাজিয়ে নিই, তাহলে 4/3 মানে ভগ্নাংশ আকারে নিয়ে নিলাম। তাহলে ইসি এখানে যদি আর গুণ করি তাহলে 4 ইসি সমান হচ্ছে 3 6 18। তাহলে ইসি এর মান হচ্ছে 18 ডিভাইডেড বাই 4। তাহলে এটা যদি 2 দিয়ে ভাগ করি 9, এটা হচ্ছে 2, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, তার মানে 16 এর গো। একটা ঘড়ি 30% ক্ষতিতে বিক্রি করা হলো, এর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এর অনুপাত কত? তো আমরা ধরে নিলাম যে ক্রয় করা হয়েছিল প্রথমে 100 টাকা দিয়ে, তো 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তো 30% ক্ষতিতে বিক্রি করলে তাহলে 100 30 টাকা ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তখন 100 - 30 মানে 70 টাকা। তাহলে বলছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এর অনুপাত কত? তো ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 70, তাহলে অনুপাত হচ্ছে এটা। তো এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এই পাশে 10 আর এই পাশে হচ্ছে 7, তাহলে 10:7। 17 এর খ। 18 এখানে দুইটি সমীকরণ জোড় দেওয়া আছে, তাহলে পি এর মান কত এবং তাদের অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধান হওয়ার শর্ত হচ্ছে যে এক্স এর সহগের অনুপাত 3, এখানে হচ্ছে 9, 3/9 এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত -4, আর এখানে হচ্ছে পি, আর ধ্রুব সংখ্যা 1/3।
এই তিনটা অনুপাত হচ্ছে সমান থাকবে, অর্থাৎ এক্সের সহগের অনুপাত এখানে 3, এখানে 9, 3:9, ওয়াইয়ের সহগের অনুপাত এখানে হচ্ছে -4 আর এখানে হচ্ছে পি, তাহলে -4/p এবং ধ্রুব সংখ্যা 1/3, এই তিনটার অনুপাত সমান হবে। এখন আমরা চাইলে যে কোনো একটি অনুপাত ব্যবহার করে আমরা এটা সমাধান বা পি এর মান বের করতে পারি। তাহলে -4/p হচ্ছে 1/3, তাহলে এটা আর করলে পি হচ্ছে 3 4 -12, অর্থাৎ 18 এর খ। 19 এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি দেওয়া আছে। এ অনুপাত ডি এর মান বের করতে হবে। তাহলে এ অনুপাত বি এটার মান হচ্ছে 2:3, আর বি অনুপাত সি এটার মান হচ্ছে 1:2। তো আমাদের কিন্তু এইখানে এই বিটা কিন্তু কমন। এখন যদি আমরা এটার সমান নিয়ে আসতে চাই, মানে এটাকে আমরা যদি 3 করতে চাই, তাহলে আমাদের ধারাবাহিকভাবে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 3 হবে, আর এই 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে 6। তাহলে এটা শেষের যে অনুপাত সেটা হচ্ছে 3, আর এটা শুরুর যে অনুপাত সেটাও কিন্তু তখন 3 হয়ে যাবে। একইভাবে সি অনুপাত ডি এটা হচ্ছে 3:2। এখন এটা কিন্তু আমাদের দেখতে হবে যে সি আর সি এটা মিল আছে, অর্থাৎ শেষে এটা 6, এখানেও কিন্তু এটা 6 বানাইতে হবে। যদি 6 বানাইতে চাই তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 6:2, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, দুই জায়গায় 3 আছে, তো একটা 3 নিলেই হবে। সি হচ্ছে এখানে 6 আর ডি হচ্ছে 4। তো আমাদের বের করতে বলছে এ অনুপাত ডি, তাহলে এ হচ্ছে 2 আর ডি হচ্ছে 4, তাহলে 2:4। যদি দুইটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 1:2। তো এ হচ্ছে আমাদের অ্যান্সার 19 এর ক। 20 এখানে চিত্রে এ বি হচ্ছে 2, এটা দেখাতে হবে। এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাই এ বি হচ্ছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব এসি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার। তাহলে এসির মান হচ্ছে √3 তার স্কয়ার প্লাস বিসি বাহুর মান হচ্ছে 1 তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3 + 1 = হচ্ছে 4। তাহলে এ বি কত? √4, অর্থাৎ এটা হচ্ছে 2। তাহলে এটা সঠিক। 2 কোসেক হচ্ছে কোসেক এ = 2, তাহলে কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব, এটা হচ্ছে কোসেক এ। তাহলে এটা যদি এ কোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হবে 1 আর অতিভুজ কিন্তু এ বি থাকবে, এটা হচ্ছে 2। তাহলে 2/1 মানে হচ্ছে কিন্তু 2। cos a প্লাস বির মান 1, এখানে এ কোণ এবং বি কোণ এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, কারণ সি নিজেই হচ্ছে 90। তাহলে সমকোণী ত্রিভুজের বাকি কোণদ্বয়ের যোগফল হচ্ছে 90। তাহলে cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এটা কিন্তু সঠিক নয়, তাহলে উত্তর হচ্ছে ক। সাইন বি এর মান নিচের কোণটি, তাহলে বি এখানে কিন্তু এ বির মান আমরা পেয়েছি হচ্ছে 2। তাহলে বি যদি কোণ হয় তাহলে বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো সাইনের বেলায় উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে হচ্ছে অতিভুজ। তাহলে লম্বের মান হচ্ছে √3 আর অতিভুজের মান হচ্ছে 2, তাহলে √3/2 21 এর গ। 22 এখানে বি ডি এটার মান বের করতে হবে। তাহলে বি থেকে সি কিন্তু দেওয়া আছে 20 মিটার, আমরা শুধু সি থেকে ডিটা বের করতে নিলেই হবে। কিন্তু এখানে আমরা যদি সিডি নেই তাহলে এ সি ডি এটার মধ্যে শুধু এ কোণের মানটাই দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এইখানে যে কমন বাহু এসি, এই বাহুটা আমরা প্রথমে বের করব। তাহলে এ বি সি ত্রিভুজের বেলায় যদি এবিসি ত্রিভুজ ধরি, এটা হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব এসি আর ভূমি হচ্ছে 20। তাহলে এখানে কিন্তু আমাদের tan নিতে হবে। তাহলে tan 60 ডিগ্রি লম্ব এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে tan 60 হচ্ছে √3, এসি বাহুর মান আমরা জানি না, বের করব। বিসি বাহুর মান হচ্ছে 20। তাহলে আর গুণ করলে এসি হচ্ছে 20√3। আবার যদি এ সিডি ত্রিভুজ নেই, তাহলে এ সিডি ত্রিভুজ, এই ত্রিভুজের বেলায় এখানে কোণ হচ্ছে উপরে, তাহলে কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে সিডি হচ্ছে এখানে লম্ব আর এসি বাহু হচ্ছে তখন ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কিন্তু আবার সেই ট্যানই হবে। তাহলে tan 60
এখানে কিন্তু লম্ব হয়ে যাবে সিডি আর ভূমি হচ্ছে এসি, কারণ লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু। তাহলে 60 মান হচ্ছে √3, সিডির মানটা আমরা চাই বের করতে, আর এসির মান হচ্ছে 20√3। তা যদি আর গুণ করি তাহলে 20√3 ইন্টু √3, তাহলে √3 হয়ে যাবে দুইবার √3 গুণ করলে 3 হয়, 20 সাথে গুণ করলে হবে 60, তাহলে সি থেকে ডি হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 20, দুইটা যোগ করলে হবে 80, 22-এর ঘ। এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে বাকি দুই কোণের যোগফলের সমান, তাহলে এ বুঝতে হবে এ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি, এটা আমরা প্রয়োজন মতো বা সুবিধা মতো দিতে পারি। এখানে সি হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এক্স ডিগ্রি আর বি হচ্ছে 2x ডিগ্রি। তাহলে বের করতে হবে এ কোণের মানটা কত। তাহলে আমাদের এখানে বি কোণের মান এবং সি কোণের মান দেওয়া আছে, তাহলে এ এর মান হচ্ছে 2x ডিগ্রি আর সি হচ্ছে শুধু x ডিগ্রি, তাহলে দুইটা আর এখানে হচ্ছে একটা, মোট তিনটা, তাহলে 3x ডিগ্রির মান হচ্ছে এ। তো এ তো এখানে জানি আমরা 90 ডিগ্রি, তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে x এর মান হবে 30 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 23-এর খ। নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q এ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো ভগ্নাংশ আকারে প্রকাশ এটা আমরা ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে √10 কে √2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে √10 কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মানটি পাবো 2.236067, মানে কোনো সংখ্যায় কিন্তু রিপিট আসতেছে না, তাহলে এটা ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা যাবে না। তারপরে খ নাম্বার অপশন যদি আমরা করি তাহলে √98 ভাগ 49, এটা ক্লোজ করলে এটার মান আমরা পাবো 1.41413, এইভাবে সংখ্যা পাবো। যদি এটাকে √ওভার করি তাহলে 100-কে রুট করলে হচ্ছে 10 আর 144-কে রুট করলে হচ্ছে 12, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেহেতু এটা হচ্ছে মূলদ সংখ্যা। 25, এখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ বি এর থেকে ছোট, তাহলে নিচের কোনটি সত্য হবে? তাহলে যদি ছোট হয়, এখানে অপশন ক যদি খেয়াল করি সি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ সি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো অসমতাকে যদি আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করি তাহলে চিহ্ন এর কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে যদি সি দিয়ে গুণ করি, সি ধনাত্মক, তাহলে এ সি লেস দেন কিন্তু বি সি হবে। তো সেই হিসাবে কিন্তু এটা চিহ্ন মিললে না, এটা ভুল। যদি সি নেগেটিভ হয় তাহলে অসমতার মুখ পরিবর্তন হবে, তাহলে এ সি এটা হবে গ্রেটার দেন বি সি, তাহলে এটা কিন্তু সঠিক। 25-এর খ। 26, ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, এর কোন মানের জন্য এটার মান 8 হবে, তাহলে আমরা ফাংশন অফ -1 বের করব। তাহলে -1² -4 ইন্টু -1 প্লাস a। এখন এই মানটা 0 দেওয়া আছে, 8 দেওয়া আছে প্রশ্নে, 8, তাহলে -1 এর স্কোয়ার হচ্ছে 1, মাইনাস মাইনাসে +4 a, তাহলে 8 = হচ্ছে 5 প্লাস a, তাহলে 5 যদি বাঁ দিকে যায় তাহলে হবে মাইনাস, তাহলে এর মান হবে কত? এর মান হচ্ছে 3, তাহলে উত্তর হচ্ছে 26-এর ক। 27, p ইন্টু কিউ, মানে দুইটা সেটের গুণ, এখানে যে দেওয়া আছে কার্টেশীয় গুণজ, এক্ষেত্রে পি এর মান xyz, এটা সত্য কিনা? আমরা জানি যে পি যেহেতু প্রথম লেখা আছে, কাজে পি এর সদস্য হচ্ছে জোড়ার প্রথম যে মানগুলা সেগুলা। এখন প্রথম মানগুলা আছে এক্স, ওয়াই এবং জেড, যেহেতু এক্স 3 বার আছে কিন্তু সেটের মধ্যে এক্স 3 বার লেখা যাবে না, একইভাবে ওয়াই এবং জেডকেও 3 বার করে লেখা যাবে না, তাদেরকে একবার করে লিখতে হবে, কারণ একইবার লিখলেও আর একবার লিখলে এটা একই বোঝায়, তাহলে এটা কিন্তু সঠিক। কিউ, কিউ হচ্ছে জোড়ার দ্বিতীয় মান, মানে রেঞ্জ, এখানে 1 2 3 1 2 3 এভাবে 3 বার আছে, মানে আমরা কিন্তু 1 2 3 লিখব, সেই হিসাবে কিউও সঠিক আছে। এখানে পি হচ্ছে এ এর সদস্য, অর্থাৎ প্রথমটা হচ্ছে পি আর দ্বিতীয় জোড়ার দ্বিতীয় মানগুলো হচ্ছে কিউ, সেক্ষেত্রেও কিন্তু আমরা সঠিক তথ্য পাচ্ছি। তাহলে নিচের কোনটি সঠিক? সবগুলো। 28, এর মান দেওয়া আছে তো এটার মান বের করতে হবে। এখন এর মান যদি 2 - √3 হয়
তাহলে 1/a এর মান হবে কিন্তু এটারই বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ মাইনাসের জায়গা হবে ঠিক এটারই প্লাস। এটা শর্টকাট নিয়ম। এখন এই শর্টকাট নিয়ম এইভাবে করতে পারি যে 2 এর বর্গ হচ্ছে 4 আর √3 বর্গ হচ্ছে 3, তাহলে 4 আর 3 পাশাপাশি সংখ্যা, সেজন্য শুধু সংখ্যা উল্টাই দিলেই হবে। বা আমরা যেভাবে অঙ্ক করছি 1/a এটা বের করে নিছি, এর মান হচ্ছে 2 - √3। তারপরে আমরা কি করছিলাম, উপরে নিচে এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান মানে 2 + √3 দ্বারা উপরে এবং নিচে এটাকে গুণ দিয়েছি। তাহলে এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে নিচে +b × a - b, তাহলে a² - b² আর নিচে উপরে থাকবে 2 + √3। এখন এটার বর্গ হচ্ছে 4, এটার বর্গ 3, বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 2 + √3। তো এতটুকু করতে গেলে আমাদের যথেষ্ট সময় লাগবে, এজন্য আমরা শর্টকাট এভাবে করব। এখন আমাদের এটা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস করতে হবে, কারণ এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে a + b × a - b এই সূত্রে। তাহলে আমরা যদি এটা প্লাস করি তাহলে এইটার এটা কাটা যাবে, তাহলে 2 আর 2 হচ্ছে 4। আর যদি মাইনাস করি তাহলে কিন্তু আমাদের 2 2 কাটা যাবে, তাহলে এখানে পাবো হচ্ছে -2√3। তাহলে 4 × 2 = 8, 8√3, কিন্তু এটা হবে -28 এর ক। 29 এখানে এই মানটা বের করতে হবে। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি যে p² + q² মাইনাস হচ্ছে pq। তাহলে এখানে a² + b² এর সূত্র পড়বে a + b² - 2ab। এখন এটার মান হচ্ছে 5, তার স্কোয়ার -2 × 6 -6, তাহলে হচ্ছে 25, 6 × 2 = 12, এটা বিয়োগ করলে হচ্ছে 13, 13 থেকে 6 বাদ দিলে 7 থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে 7। 30 এখানে p > 0, q > 0, অর্থাৎ উভয়ই ধনাত্মক সংখ্যা এবং p এবং q কেউই 1 নয়, মানে 1 ব্যতীত কোনো ধনাত্মক সংখ্যা। তাইলে সেক্ষেত্রে যে p-র পাওয়ার 0 হচ্ছে কিন্তু 1, কিন্তু এখানে দেওয়া আছে -p⁻0, তাহলে মাইনাস কিন্তু উঠে যাবে না, p-র পাওয়ার 0 হচ্ছে 1, শুধু এটুকের মান হচ্ছে 1, তাহলে কিন্তু রেজাল্ট হয় -1। তাহলে এটা কিন্তু ভুল, আমাদের বাকি অপশানগুলো যাচাই করার প্রয়োজন নেই, কারণ এক ভুল মানে এগুলো কিন্তু কাটা, তাহলে উত্তর হবে কিন্তু 30 এর গ। চাইলে এগুলো যাচাই করা যায়, কারণ সময় লাগবে আমাদের, যেহেতু 1 ভুল সেহেতু 2 আর 3 সঠিক হয়। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।